হ্যালো এভরিওয়ান, আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা খুব সফট অ্যান্ড এলিগেন্ট ব্রাইডাল মেকআপের টিউটোরিয়াল। সত্যি বলতে কি, এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে যে কোনো বিগিনার্সও কিন্তু এরকম একটা সফট এলিগেন্ট ব্রাইডাল মেকআপ করতে পারবে। তো দেখে নাও, প্রথমেই আমি ফেসটাকে ভালোভাবে ক্লিন করার পর একটা টোনার অ্যাপ্লাই করে নিয়েছি হাইড্রেশনের জন্য। আর ময়শ্চারাইজারটা আমি ওয়াটার বেস ব্যবহার করেছি, কারণ আমার মডেলের ফেসটা অয়েলি। যদি তোমাদের ড্রাই হয় তাহলে তোমরা ক্রিম বেস ব্যবহার করবে। এরপর দেখো, রিকোডের একটা প্রাইমার ব্যবহার করেছি শুধুমাত্র প্রবলেমেটিক এরিয়াতে। আমি কিন্তু ফুল ফেসে ব্যবহার করিনি। যেই সমস্ত এরিয়াতে আমার মডেলের পোরস আছে বা স্কিনে প্রবলেম আছে, যেখানে সোয়েট বেশি হয়, শুধুমাত্র সেই সমস্ত এরিয়াতে। এরপর একটা ডার্ক কালারের কনসিলার দিয়ে ওর ফেসের যে সমস্ত প্রবলেমেটিক এরিয়াগুলো ছিল সেগুলোকে ভালো মতো কনসিল করছি। ফার্স্টে আমি একটা ফ্ল্যাট ব্রাশের হেল্প নিয়ে এটাকে অ্যাপ্লাই করছি, আর আমি এখানটা ইউজ করছি ম্যাকেজমিয়ার কনসিলার প্যালেট। তারপর একটা কনসিলার ব্রাশের হেল্প দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। নেক্সট ইউজ করব ফাউন্ডেশন। ফাউন্ডেশনের জন্য আমি ফরএভার 52 প্রো আর্টিস্ট ফাউন্ডেশন ব্যবহার করেছি। দেখো, খুব কম কোয়ান্টিটিতে নিয়ে ফার্স্টে ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। পুরো ফেসে ভালোভাবে স্প্রেড করার পর কিন্তু আমি একটা ওয়েট ব্লেন্ডারের হেল্প দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করব। এইভাবে ডাবল ব্লেন্ড করলে কিন্তু ফিনিশিংটা এয়ার ব্রাশের মতো আসে। তো তোমরা এইভাবে অবশ্যই ব্লেন্ড করে ট্রাই করতে পারো। এরপর আমি ফেসটাকে হাইলাইট করার জন্য একটা লাইট শেডের কনসিলার ব্যবহার করছি শুধুমাত্র হাইলাইটেড এরিয়াগুলোতে, মানে যেই এরিয়াগুলোকে আমি হাইলাইট করতে চাইছি শুধুমাত্র সেই এরিয়াতে। কনসিলারের জন্য আমি কিন্তু এখানটায় সপারালের একটা কনসিলার ইউজ করেছি, এবং এই কনসিলারটাকেও আমি সেম ওয়েট ব্লেন্ডারের হেল্প দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করেছি। ব্লেন্ডারটা আমি ইউজ করছি ল্যাশআপের। তোমরা এই ব্লেন্ডারটা ইউজ করে দেখতে পারো, ভীষণ ভালো ফিনিশিং দেয়। এবং ব্রাশগুলো আমি ইউজ করছি কিন্তু বেলির। খুব হালকা হাতে আস্তে আস্তে ভালো মতো প্রোডাক্টগুলোকে ব্লেন্ড করে নেওয়ার পর একটা ডার্ক কালারের কনসিলার দিয়ে আমি ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি, যেই সমস্ত এরিয়াতে আমি কন্ট্রোল করতে চাইছি। যেহেতু আমার মডেলের ডাবল চিন ছিল, তার জন্য আমি কন্ট্রোলটা করেছি, না হলে কিন্তু আমি অনেক ক্ষেত্রে কন্ট্রোলটাকে স্কিপও করে যাই, যেহেতু আমার পার্সোনালি পছন্দ নয়। তবে তোমাদের যদি পছন্দ থাকে তোমরা কিন্তু অবশ্যই কন্ট্রোল সবসময় করতে পারো। এরপর কন্ট্রোলটাকে একটা ব্রাশের হেল্প দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে খুব একটা ফ্ললেস ফিনিশ আসে, কোনো রকম হার্স লাইন না থাকে। ম্যাকিজমিয়ার ক্রিম ব্লাশ প্যালেট থেকে ব্লাশ নিয়ে ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর পুরো মেকআপটাকে সেট করার জন্য আমি এখানটায় ক্রাইলনের লুজ পাউডার বা সেটিং পাউডার ইউজ করছি, শুধুমাত্র সেই সমস্ত এরিয়াতে যেখানে আমি কনসিল করেছি। যে সমস্ত এরিয়াতে কন্ট্রোর বা ব্লাশ অ্যাপ্লাই করেছি সেখানে কিন্তু এই পাউডারটা ব্যবহার করছি না। এরপর ক্রিম কন্ট্রোরটাকে সেট করার জন্য পাউডার কন্ট্রোর অ্যাপ্লাই করছি, এবং ক্রিম ব্লাশটাকে সেট করার জন্য ক্রিম ব্লাশ ব্যবহার করব। এই জন্যই আমি সম্পূর্ণ ফেসটাকে কিন্তু সেট করিনি। আর নোজটাকে কন্ট্রোর করার জন্য আমি একটা ছোট ব্রাশ নিয়ে নিচ্ছি। এই ব্রাশে কিন্তু নোজ কন্ট্রোর খুব ভালো হয়। তো তোমরাও চাইলে এরকম একটা ছোট অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে নোজ কন্ট্রোর করে দেখতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। তারপর আমি কিন্তু হাইলাইটার ব্যবহার করে নিচ্ছি, পাউডার হাইলাইটার। ফার্স্টে একটা স্টেপ আমি ব্যবহার করলাম, এবং এরপর কিন্তু আমি সেটিং স্প্রে দিয়ে ভালো মতো মেকআপটাকে সেট করে নিচ্ছি, যাতে করে সমস্ত ক্রিম আর পাউডার প্রোডাক্টগুলো একসাথে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এরপর আমি এলফ কসমেটিকের একটা আইব্রো পমেড নিয়ে আইব্রোটাকে ভালোভাবে ড্র করছি। ব্ল্যাক কালার কিন্তু কখনোই ইউজ করবে না, ব্ল্যাক কালার প্রচণ্ড আর্টিফিশিয়াল লাগে। তোমরা গ্রে বা ডার্ক ব্রাউন শেড ব্যবহার করতে পারো। আই মেকআপ শুরু করলাম। আই মেকআপ করার জন্য প্রথমে কিন্তু 3টে ডার্ক ব্রাউন কালার নিয়ে ডট দিলাম, এবং এই 3টে ডটকে খুব ভালোভাবে মার্জ করে নিচ্ছি। আস্তে আস্তে করতে হবে, ভীষণ তাড়াহুড়ো করলে কিন্তু একদমই ভালো রেজাল্ট হবে না। তারপর এই 3টে লাইন খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেলে সেম কালার ও সেম ব্রাশ দিয়ে আমি আউটার কর্নারটাকেও খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব, এবং একটা ফ্লাফি ব্রাশে ট্রানজিশন শেড নিয়ে কিন্তু তার ওপরে অ্যাপ্লাই করে নেব। এতে কিন্তু একেবারে স্মুথ একটা ফিনিশ আসে, কোনো রকম হার্স লাইন থাকে না। আর মিডিল বলে কিন্তু আমি একটু শিমার কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। শিমার কালার কিন্তু ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করে দেখবে খুব ভালো পিগমেন্ট পাওয়া যায়। আর জানো তো, এখন কেউ অতটা হেভি আই মেকআপ পছন্দও করে না, চায়ও না। আর সত্যি বলতে কিন্তু আমার প্রথম থেকেই খুব লাইট
লাইটের ওপর আই মেকআপ বা বেস মেকআপ পছন্দ, তাই আমি বরাবরই আমার মেকআপ কিন্তু ভীষণ লাইট রাখি। লাইনারটা পরিয়েছি কিন্তু খুব সরু করে, শুধুমাত্র যেহেতু আইল্যাশ পরাবো তার সাথে যাতে মার্জ হয়ে যায় সেই জন্য, কিন্তু কাজলটা কিন্তু একটু ডার্ক ও মোটা করে পরাবো। এবং কাজলটাকে কিন্তু সেম ব্ল্যাক আইশ্যাডো দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে সেট করে দিয়েছি। আর এরপর কিন্তু আমি আইল্যাশটাকে চোখের মধ্যে খুব সুন্দরভাবে সেট করে দিলাম এবং চোখটাকে কিন্তু তাকে কিছুক্ষণ বন্ধ রাখতে বলেছি। কিছুক্ষণ চোখটা বন্ধ রাখলে কিন্তু আইল্যাশটা খুব ভালোভাবে সেট হয়, নিজের জায়গা থেকে সরে যায় না। এরপর একটা ডার্ক ব্রাউন কালারের লিপ লাইনার দিয়ে লিপটাকে খুব সুন্দর করে ড্র করে নিয়েছি এবং একটা নিউড শেডের লিপস্টিক ফার্স্টে আমি অ্যাপ্লাই করে নিলাম। লিপস্টিকটা সম্পূর্ণ অ্যাপ্লাই হয়ে গেলে এরপর কিন্তু আমি এর উপরে একটু গ্লস অ্যাপ্লাই করেছি। ইদানিং কিন্তু গ্লস খুবই সুন্দর লাগে, আর আমারও কিন্তু পার্সোনালি গ্লস ইউজ করতে খুব ভালো লাগে, সেই জন্য কিন্তু আমি এখানটায় গ্লসটা ব্যবহার করেছি। আর ক্রাইলনের এই ফিক্সারটা দিয়ে মেকআপটাকে ফিক্স করে দিলাম যাতে মেকআপটা ওয়াটারপ্রুফ, ট্রান্সফার প্রুফ, সোয়েট প্রুফ সব কিছু হয়ে যায়। তোমরা কিন্তু এই একটা প্রোডাক্ট দিয়েই সম্পূর্ণ মেকআপটাকে কিন্তু ওয়াটারপ্রুফ, ট্রান্সফার প্রুফ এবং সোয়েট প্রুফ করতে পারো। বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।